হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো প্রিন্স মামুন এবং লাইলারে নিয়ে। এদের নাটক ভাই সারাক্ষণই কিন্তু চলমানই থাকে। এই যে কয়দিন ধরে তাদের ভিতরে ঝগড়া, এমনকি মামুনের অশ্লীল গালাগালি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা মানুষের মাইন্ডে কিন্তু হিট করতেছে। কেন লাইলা বারবার এরকম করে, আর কেনই বা প্রিন্স মামুন বারবার লাইলার সঙ্গেই জড়ায়? তো এই বিষয়টা নিয়ে কিন্তু এখন লাইলা এক কথা বলতেছে, মামুন এক কথা বলতেছে। আমি আর টিভিতে একটা ফটো কাটে আমি দেখলাম যে লাইলার বাচ্চা নাকি নষ্ট করে ফেলছে প্রিন্স মামুন লাত্তি দিয়া। তো ভাই এই ধরনের যদি একটা গুরুতর অভিযোগ যদি আইন না থাকে, তাহলে তো ভাই ভয়ানক একটা ব্যাপার। তো এই যে অভিযোগগুলা যা আনতেছে একের পর এক একটা, ওইটাই কিন্তু সামাজিক ভাবে বলেন বা পার্সোনাল লাইফে বলেন, এটা কিন্তু একটা ইফেক্ট পড়তেছে। তো তারা দুইজনের যদি এতই যদি ঝামেলা থাকে ভাই, একজন আরেকজনের সাইডে তুই জাগা না রে ভাই। কেয়ার লাগে 2 দিন পরে পরে মিল হইতে হইব, আবার একজন আরেকজনের মাথা ফাটাইতে হইব, এটা আমার বোধগম্য হয় না। তো লাইলা মামুন দুজনেই যে একই ক্ষেত্রের প্রাণী, এটা এখন বোঝা হয়ে গেছে। যেমন রসুনের পুটকি সবটি একরকমই থাকে, ওইরকমই কিন্তু লাইলার মামুনের এখন বোঝা যায়। এই যে লাইলা এখন সাংবাদিকের সামনে এসে এক কথা বলতেছে, মামুন সাংবাদিকের সামনে এসে এক কথা বলতেছে। তো তাদের এই কথাবার্তা শুনে এখন নিজেরই ভাই পাগল মনে হয়। তো ওই বিষয়ে আর কথা বলতে চাই না। তো তোমরা যারা মনে করো যে লাইলা মামুনের ভক্ত আছো, তোমরা উদম সে গালিগালাজ আমারে করতে তাও, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হইছে ওইগুলা বিষয় থেকে ভাই এড়ায় চলা, নয়তো কোন দিন যে ওই ধরনের বিপদের মধ্যে তোমরাও বেরো যাবো গা, ওইটা আমি বলতে পারি না। তবে লাইলা আর মামুনের নাটকটা কিন্তু এবার শেষ হওয়া দরকার। আর তাদেরকে আমার মনে হয় অতি দ্রুত এই দুনোটা পাপিষ্ট ভান্ডারি কিন্তু ভাই আইনের আওতায় আনা দরকার। কেন লেগে যে তারা বারবার এরকম করে। এমনকি মামুনের নামে কিন্তু লাইলা বেশ কয়েকটা মামলাও করছে, যেটা কিনা এখনো বিচার চলমান চলতেছে। ওইগুলা যদি রায় হয়, আমার মনে হয় একটা সমাধান আসতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।